আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল ইজ্জতুল জালালের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুরিকান্দি কর্তৃক আয়োজিত এই জামিয়া মাদ্রাসা ময়দান অনুষ্ঠিত 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসবার, বসবার, শুনবার সুযোগ দিলেন। এজন্য আমরা প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার চাইতেও আমার এলাকায় ঠান্ডা বেশি। হঠাৎ করেই নির্বাচনী কাজ চলছে, নানা রকম ব্যস্ততা আছে, এ করতে গিয়ে হঠাৎ করেই ঠান্ডার শিকার হলাম, যে জন্য মাথা ভরা ঠান্ডা, ভারী হয়ে আছে মাথা। এরপরে রাস্তার ধুলাবালি সবকিছু মিলিয়ে গতকাল তো আরো খারাপ ছিলাম। আল্লাহর মেহেরবানি আজকে কথা বলার মতো একটা পর্যায়ে আল্লাহ নিয়েছেন। আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন আর আল্লাহ পাক মেহেরবানি করে যদি আমার থেকে কথা বাইর করেন, তাহলে আশা করি আমাদের আজকের এই আলোচনা শোনা বসা সার্থক হতে পারে। আল্লাহ যেন তেমনটাই করেন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আমার পূর্বে গুরুত্বপূর্ণ মেহমানেরা কথা বলেছেন। হযরত মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী, হযরত মাওলানা শেখ আব্দুল হক সাহেব, হযরত মাওলানা হুসাইন আহমদ সুমন সাহেব দুবাগী, হযরত মাওলানা খালেদ আহমেদ সাহেব ভানুগাছি এবং আমাদের সকলেরই সম্মানিত সুপ্রিয়। এই এলাকায় আসলে আমি আমার সম্মানিত এই মুরব্বী হযরত মাওলানা ইসলাম উদ্দিন সাহেবকে দেখতে পাই। গত বছর সম্ভবত দাসের পাড়া, দাসের বাজার, প্রচন্ড ঠান্ডা, আমারও দেরি হয়ে গেছিল, সেখানে উনি ছিলেন। আবার মামুন, তারই সন্তান, ওর সাথে কথা হয়, ও আমার সাথে ঝগড়া করে, আমিও ওর সাথে ঝগড়া করি, এরপরে আবার আমরা মিলে যাই, নানা রকম কথাবার্তা আমাদের হয়। আল্লাহ পাক ওই ছেলেটার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। দিনের পথে আরো যোগ্যতা আল্লাহ যেন তার আরো বাড়িয়ে দিন। এখানে যারা রয়েছেন সবার সুস্থতা, রোগ মুক্তি আমরা আল্লাহর কাছে কামনা করি, আমরা বলি আমিন। আগের দিনগুলোতেও যারা মাহফিল এসেছিলেন 21 বছর, তাদের কেউ কেউ হয়তো বা বেঁচে নাই, আল্লাহ তাদের নেক আমলগুলি কবুল ও মঞ্জুর করুন। মানুষ হিসেবে ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ যেন নিজ গুণে ক্ষমা করুন। এই মাহফিলে যারাই দেশে বিদেশে, যারাই যেভাবে নারী পুরুষ নির্বিশেষে, চাকরিজীবী ব্যবসায়ী, যারা সহযোগিতার হাত বাড়ান আন্তরিকভাবে, আল্লাহ পাক সকলের কামাই রুজিতে যেন বারাকা দান করেন। যারা চাকরিজীবী তাদেরকে আল্লাহ প্রমোশন দেন, যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় আল্লাহ পাক বরকত ঢেলে দেন, আমিন। বন্ধুগণ, আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত হয়েছি। মাত্র কদিন আগে লাইলাতুল মেরাজ গেল, ঠিক কিনা? আবার সামনে আসছে লাইলাতুল বারাত, যেটাকে আমরা, যে দুটিকে আমরা শবে মেরাজ আর শবে বরাত বলি, ঠিক কিনা? আচ্ছা, এরপরে আর কদিন পরে আসছে মাহে রমাদান। খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা উপনীত। এই অবস্থায় ক্রমাগত ভাবে এগিয়ে আসছে আসন্ন নির্বাচন, ঠিক কিনা বলুন? নির্বাচন কি দুনিয়াদেরই বিষয়? ইসলামে দুনিয়াদেরই বলে কিছু নাই। আমি আপনি যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রাসূলের তরিকা অনুযায়ী যেটাই করব, সেটাই দিনদারি, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদেরকে দুইটা সাবজেক্ট দিয়েছে। একটি সাবজেক্ট হলো হাক্কুল্লাহ, আর একটি হলো হাক্কুল ইবাদ। একটি আল্লাহর হক, আর একটি কার হক? ওই বান্দার হকটাই রাজনীতি। আপনারা আমার কথা বুঝতেছেন? বান্দার হকের ভিতরে কাবিখা আছে না, টিআর আছে না, বৃদ্ধ ভাতা, দুস্থ ভাতা, বিধবা ভাতা, এসব আছে না? এটা তো বান্দার হক। আপনি যদি জানেন যে এই ভদ্রলোক টাকা ধার চায়,
একে দিলে ও এখন যতই কাকতি মিনতি করুক, ও আসলে টাকা শোধ দেবে না, টাকাটা মেরে দেবে। তাহলে আমরা কি তাকে 5 টাকাও ধার দেব? সুতরাং মানুষের হকের ময়দানে যারা দায়িত্ব পালন করে, লক্ষ কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন, বছরে 5 বছর পর একটা সুযোগ আছে, যদিও সুযোগগুলো ছিল না। এবার আমরা নতুন স্বাধীনতার পরে এই সুযোগ পেয়েছি, আমরা কি এটা ডাকাতদের হাতে দেব? হতে পারে না। সুতরাং লোকেরা বলে রাজনীতি এসব, মানে রাজনীতি যদি খারাপই হয় তুমি করবা কেন? আমিও করবো না, তুমিও করো না। তুমি একা একা করবা, আর আমি একটু রাজনীতি নিয়ে কিছু কথা বললেই তোমার অ্যালার্জি বাড়বে, এটা তো আমরা শুনতে চাই না, তাই না ভাইরা? আচ্ছা, ইসলামের দুটি সাবজেক্ট, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। এবং মুমিনের জন্য কিছু সুবিধা আছে। আমরা কিছু পাইলে শুকর করি, আর কিছু হারাইলে সবর করি। মুমিনের আসলে কোনো লস নাই, কারণ শুকরিয়াও আমার লাভ, সবরেও লাভ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের মাঝে যে মহানবী পাঠালেন, তিনি কোরআনে কারীমের পরিপূর্ণ দিন নিয়ে তিনি এসেছেন। আংশিক না, অটিস্টিক না, পরিপূর্ণ। এই কোরআনে সূরা আছে 2 রকম। এক ধরনের সূরা হচ্ছে মাক্কি, আরেক ধরনের মাদানী। আমরা মাক্কির উপরে আসি সারা জীবন ভর, মাদানী মানার সুযোগ আমরা পাইনি। এটা পেতে হলে যারা কোরআনের পূর্ণাঙ্গতাই বিশ্বাসী, তাদেরকে মসনদে বসাতে হবে। রাজি আছি আমরা? সাহাবারা কিন্তু পুরা কোরআনকেই মানার সুযোগ পেয়েছিলেন, কারণ তারা রাসূলুল্লাহর তৈরি করা একটা দিন, ইসলামী রাষ্ট্র তারা পেয়েছিলেন, ইসলামী সমাজ পেয়েছিলেন। আবার হুজুর যাদেরকে তৈরি করে গিয়েছিলেন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের যে খেলাফত, এখানেও এই কোরআন বারে বারে বাস্তবায়ন করা হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের জন্য আজকে এটা তেলাওয়াতের কিতাব, জানাজার কিতাব, নামাজ পড়ানো কিতাব, বিয়ে শাদীর কিতাব, এটা পুরোটাই যে আমল করার দায়িত্ব আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইমানদারেরা পরিপূর্ণ রূপে ইসলামে ঢোকো। কেমনে ঢোকো? পরিপূর্ণ রূপে। আমরা ঢুকেছি নামাজের বেলায়, সমাজে ঢুকি নাই। নামাজে ঢুকছি, সমাজে ঢুকি নাই। রোজায় ঢুকছি, কিন্তু হালাল রিজিক কিভাবে আসবে সেটাই ঢুকি নাই। আমরা হজে ঢুকছি, কিন্তু ইসলামে খেলাফতে ঢুকি নাই। বন্ধুগণ, আরো কত লোক আছে যারা বলে আমরা শরিয়াতে বিশ্বাস করি না। এই কথা বললে আবার বলে কি, শরিয়া বিরোধী কোন আইন করব না। আরে ভণ্ড, এই কোরআন চিরজীবন্ত, কিয়ামত পর্যন্ত। আলহামদুলিল্লাহ। এরপরও কাজ আছে। এরপরও তো কোরআন তার জান্নাতি আর জাহান্নামী বান্দাদেরকে ছাড়বে না। আমার ভাইরা, যারা এই কোরআনে কারীমের বিধান মেনে চলবে, কোরআন তাদেরকেও ছাড়বে না। আর যারা কোরআনের সঙ্গে নাফরমানি করবে, কোরআন তাদেরকেও ছাড়বে না। এই দুই ছাড়বে না কি এক? কিছু লোক মনে করতে পারে কি বেকায়দা, মানলেও বিপদ, না মানলেও বিপদ। না, আমার ভাইয়ের একটু চিন্তা করুন। আপনি বিদেশে গেছেন, ছোটবেলার বাল্য বন্ধুদেরকে ফেলে রেখে দেশে আসার পর 8 বছর 10 বছর পর দেশে এসে সেই বাল্য কালের বন্ধুর সাথে যখন দেখা হবে, এবার যদি আপনি ব্যস্ততা দেখিয়ে তারে সালাম করে বলেন, বন্ধু আজ সময় নাই, আরেকদিন দেখা হবে, আমি এখন চললাম, তবে সেই গ্রাম এলাকার জীবন্ত হৃদয়ের অধিকারী বাল্য বন্ধু সে তখন বলবে, বন্ধু অনেকদিন পর তোকে পাইছি, এইভাবে তোকে ছাড়বো না,
যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে নিয়ে গিয়ে তোকে আপ্যায়ন না করব ততক্ষণ আমি তোরে ছেড়ে দেব না। এটা বন্ধুর ছাড়বো না। আর পুলিশে খুঁজছে আসামি। মফিজ সাহেবরে পুলিশ খুঁজছে। মফিজ সাহেব থাকলে ভয় পাবেন না, আমি এমনি একটা নাম বললাম। খুঁজতে খুঁজতে আপনার সিলেটের বিভিন্ন পাহাড়ি এলাকায় এক জায়গায় গিয়ে পেয়ে গিয়েছে। এইবার মফিজ সাহেব যদি বলে স্যার আপনার হাতে ধরি পায়ে ধরি আমারে ছাড়েন, পুলিশ কি বলবে? বেটা তোর জন্য আমরা সব হয়রান, তোরে যতক্ষণ হাজতে না নিচ্ছি ততক্ষণ তোরে ছেড়ে দেব না। আমার ভাইরা, কোরআনে কারীম যারা মেনে চলবে এবং অন্যদেরকেও মানানোর জন্য সংগ্রাম করবে, নিজে মেনে চুপ করে বৈরাগী হয়ে বসে থাকবে না, বরং এমন শাসনতন্ত্র চালু করবে, এমন বিধি ব্যবস্থা চালু করবে গোটা জাতি যেন এই শরিয়া মেনে চলতে পারে। তাহলে কিয়ামতের দিন কোরআন এই ভালো মানুষগুলাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ছেড়ে দেবে না। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের সাথে নাফরমানি করে চলবে, কোরআনের সাথে প্রতারণা করবে, আল্লাহর সাথে তামাশা করবে, এই মানুষগুলাকে কোরআন কিয়ামতের দিন জাহান্নামের আগুনে ফেলে না দেওয়া পর্যন্ত ছেড়ে দেবে না। সুবহানাল্লাহ, কি ক্ষমতা আমার আল্লাহর। সুতরাং কোরআনের কাজ কিয়ামতের আগেও আছে, কিয়ামতের পরেও আছে, ঠিক কিনা বলেন? এই যে মাহে রমাদান আসছে, মাহে রমাদানে আরো দুইজন সুপারিশ করবে। রাসূলুল্লাহ যেমন সুপারিশ করবে, কিয়ামতে আরো দুইজন সুপারিশ করবে। একটা আল কোরআন, আরেকটি মাহে রমাদানের সিয়াম, ঠিক কিনা? কোরআন বলবে রব্বুল আলামিন রাতের বেলায় তোমার এই বান্দা বান্দিকে আমি ঘুমাতে দেই নাই, আমি আমার তেলাওয়াতে তারে ব্যস্ত রাখছিলাম। সওম বলবে, সিয়াম বলবে, আর আমি তাকে সারাদিন খাওয়া থেকে বিরত রাখছিলাম, মিথ্যা থেকে বিরত রাখছিলাম, অশ্লীলতা নির্লজ্জতা থেকে বিরত রাখছিলাম। সুতরাং এই ব্যক্তির পক্ষে আমাদের সুপারিশ গ্রহণ করতে হবে। রহমতের নবী বললেন রব্বুল আলামিন এই কোরআন এবং সিয়ামের সুপারিশ নিয়ে তার বান্দা বান্দিকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এর কাজ শেষ নাই। তাহলে এই আইন চিরন্তন, শাশ্বত। আর চালাক লোকেরা জাতিকে ধোঁকা দেয় এই বলে আমরা ক্ষমতায় গেলে এর বিরোধী কোন আইন করব না। এই বেটা তুই এর বাইরে যেটাই বলবি সেটাই এর বিরোধী। তোরে এত মাথা ঘামাইতে বলছে কে? চালাক, মানুষকে ধোঁকা দিতে হবে তো। আবার কয় কি আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। তুই যে খতনা করছিস, খতনা তো বোঝেন না মুসলমানি, এটাও কি শরিয়ার বিধানে আছে না? তো ওই বেটা কি খতনা করে নাই? আসলে এরা নামেই মুসলমান, বাস্তবে হলো বাড়ি তো ঠাকুর গায়ের আসল ঠাকুর এরা। তারা তো এই ফতোয়া দেবে। এই কোরআন একদিকে রয়েছে মাক্কি সূরা, যেটা পড়লে বুঝলে আমরা তাওহীদের দিশা পাবো, রিসালাতের দায়িত্ববোধ, নবীদের কি মিশন ছিল এটা জানবো। আর দুনিয়ার জীবনী সবটুকু না, আমার এই সব কর্মের হিসাব হবে এক মহাকালে, যেটার নাম হলো আখিরাত। সুবহানাল্লাহ। এই তাওহীদ, রিসালাত ও আখিরাতের কথা মাক্কি জীবনে, নৈতিকতার কথা। আর শরিয়া আইন কানুন, শাসন ব্যবস্থা, যুদ্ধনীতি, বন্দী নীতি, কূটনীতি, যত কিছু আছে মানব জীবনে যা লাগে সব মাদানী সূরার ভিতরে। তা আমি ওই চেয়ারটাই না গেলে তো আমি ওই মাদানী সূরা মানতেও পারবো না, এ জাতিকেও মানাতে পারবো না, ঠিক কিনা বলে? না করলে এটা জানাজার কিতাব হয়ে রবে।
এটা নামাজ পড়ানো ফুফার কেতাব। লোকেরা সুলাইমানি তাবিজ বার করেছে। আরে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীতে রাজত্ব করেছেন, আর তুমি সুলাইমানের নামে সুলাইমানের তাবিজ দিয়ে সর্দি সারে, কোথায় কার সাথে লাইন করে, এইসব বেলাইনি কাজ তারা করতে থাকে। বন্ধুগণ, সুতরাং আমি আপনাদের সাথে নিয়ে কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের মহানবী সম্পর্কে বলছেন যে আমি আপনাকে আমার সমগ্র সৃষ্টি জাহানের জন্য আমার রহমত করে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা বুঝতে হবে। আমরা রহমত পাইলাম কই? রহমত পাইতে হলে তো কিছু কাজ আছে। সাহাবীরা রহমত পাইছিল, তাদের দুনিয়াও সুন্দর, তাদের আখিরাতও সুন্দর ছিল। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা খুব গুরুত্বপূর্ণ সময়, একদিকে লাইলাতুল মেরাজ, অপরদিকে লাইলাতুল বারাত, এরপরে রয়েছে মাহে রমাদান, আর এসব মিলে রয়েছে আমাদের নির্বাচন। নির্বাচন জাতির ভাগ্য আকাশে বারবার আসে না, এবার এসছে প্রায় 17 বছর পর, তাই না? কত মানুষ আছে যারা জানেই না কেমনে ভোট দিতে হয়। আহারে বন্ধুগণ, নবীজি বলেছেন কি জানেন? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওর ঈমান নাই যার আমানতের বিশ্বস্ততা নাই। এই যে কি আমানত এরা রাখবে? ওরা পালিয়ে যাওয়ার পর হিসাব পাওয়া গেল 27,000 লক্ষ কোটি টাকা নাই। কি চুরি হয়েছে? পুকুর চুরি না, সাগর চুরি। কেউ কি হুট করে লিখতে পারবেন 27,000 লক্ষ কোটি? কি করেছে? তাহলে এসব হাদিসগুলো সব তেলাওয়াতে। এরা আসে বিভিন্ন মাদ্রাসা গুলাতে একটু সাহায্য দিয়ে দেয়, হুজুররা এদের জন্য দোয়া করে, আল্লাহ মন্ত্রী সাহেব, এমপি সাহেবকে জান্নাত দিও। আর ওরা হুজুরদেরকে টাকা দিয়ে দুনিয়া গড়ে। এটাকে বলে গিভ এন্ড টেক ফর্মুলা, দেওয়া নেওয়া। ওরা হুজুরদের দুনিয়া গড়ে, হুজুররা দোয়া করে ওদের বেহেশত গড়ে, এবং এরপরে দেখে এই তো মাফ হয়ে গেল। এরপরে আবার শুরু করে, এখন শূন্য অ্যাকাউন্ট, আমল নামা, আবার আকাম করে, আবার এক হুজুরের ধরে। এইভাবে কি মাফ হয় ভাই? হবে না। প্রতারণা এরা জাতির সাথে করে, আল্লাহদের সাথে তামাশা করেন। বন্ধুগণ, দয়ার নবী, প্রেমের নবী কি বলছেন? ওর ঈমান নাই যার আমানতদারি নাই। যার আমানতদারি নাই সে কি মুসলিম না মুনাফিক? মুনাফিক। আরো কি বলছে? ও কেমনে শরিয়া মানবে? ওর তো দিন ধর্ম কিচ্ছু নাই। এই হাদিসেই বলা হচ্ছে লা দীনা লিমান লা আহদা লাহু। যে ওয়াদা পালন ঠিক করে না, ওয়াদা যার ঠিক নাই, তার দিন ধর্ম কিচ্ছু নাই। এই এখন শুধু টুপি দেখবেন, কি সুন্দর ঠাকুর মাথায় একেবারে সেই মেরুন কালারের টুপি দিয়ে সেদিন ছবি দিয়েছে, সেই আল আজহারের মতো টুপি, অথবা আগের আমলের। আচ্ছা বন্ধুগণ, কত দুর্ভাগ্য আর কত প্রতারিত আমরা হব। 12ই ফেব্রুয়ারি ভোট কিসে দেব? হাতে না নাতে? তাহলে আমাদের সন্তানেরা যারা আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিল, ওই জুলাই সনদ বৈধতা পাবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। আর যদি নাতে দিই তাহলে সব গেল। ওই শহীদ সন্তানগুলা হবে জঙ্গি, ওই আহত ছেলেরা হবে জঙ্গি, এবং ওদেরকে পুনরায় ফাঁসি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কত লাভ আমরা পাইছি। মাহফিল করতে গেলে আর পারমিশনও লাগে না, আলহামদুলিল্লাহ। এবার তো আমাদের সেই সহকর্মীরাই মাহফিল করতে দিচ্ছে না। আমার মাহফিল আসে, সকালে আসলে রাতে বলে হুজুর পারছি না, হচ্ছে না। এতদিন যাদের সাথে ছিলাম এই তাদের কৃতজ্ঞতা।
আমাদের মা বোনদেরকে পর্যন্ত দিনের কাজে বাধা দিচ্ছে, তাদেরকে পিটাচ্ছে। গতকাল আমার এলাকায়ও হয়েছে, ভাইরা প্রতিবাদ করেছে, তাদেরকেও হামলা করেছে। বন্ধুগণ, এরা মানুষ। আর এক, আমি তাকে যখন চেয়ারম্যান ছিলাম তখন আমাদের প্রতি বছর মাহে রমাদানে আমাদের প্রিয়তম সংগঠন দাওয়াত দিত হোটেল শেরাটনে, আজকের ইন্টারকন্টিনেন্টাল। এখানে সারা দেশের বাছাইকৃত লোকদেরকে দাওয়াত দেওয়া হতো। তা আমি ছোট্ট মানুষ দাওয়াত পেতাম। গতকাল যে শয়তানি মহিলার বক্তব্য শুনতে হলো, তাকে আমি ইফতারে, জামাতের ইফতার গো গ্লাসে গিলতে দেখছি। কি নাম যেন, পাপ না কি নাম, সে কি বলছে জানেন? যেই জামাতি মহিলারা যদি আসে 999 ফোন করে ধরে দাও। বন্ধুগণ, আমাদের সচেতন হতে হবে। এতকাল পর, এটা 5 বছরের পর না, এটা এতকাল পর একটা নির্বাচনের সুযোগ এসছে। আমরা সবাই দায়িত্ব পালন করব কিনা? এটাই আমাদের জিহাদ। বলেন আলহামদুলিল্লাহ। এটাই জিহাদ। আর জিহাদি জিন্দেগি, এটা আমাদের মনে রাখতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি তোমাকে আমার রহমত বানিয়ে পাঠাইছি। এই রহমত পাইতে হলে রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। কোরআনের ভিত্তিতে সাহাবারা যেভাবে অনুসরণ করেছেন। সারা পৃথিবীর মানুষের আজ 2টি ভাগে বিভক্ত। এক দল হচ্ছে নেতা, আরেক দল হচ্ছে অনুসারী। এর বাইরে কেউ নাই। তা আমরা কাকে নেতা মানব? যে এই সংবিধানে বিশ্বাসী। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা ওদের বাড়িতে গিয়ে দেখবেন, ওরা কাফন পরায় ওই তুলে রাখছে, শুধু দাফন করা বাকি। আর ওদের বলে, হ্যাঁ আমরা ধর্ম মানি না, আমরা ধর্ম ভীরু। মানুষেরা সর্বভীরু হয়, ব্যাঘ্র ভীরু হয়, সাপ দেখে ভয় পায়, বাঘ দেখে ভয় পায়। উনি হয়েছে ধর্ম ভীরু। তার মানে ধর্ম থেকে যত সম্ভব দূরে থাকতে হবে, ওর কাছে যাওয়া যাবে না। কি রকম এক একটা বাটপার এই ময়দানে আসছে। বন্ধুগণ, বিবেকের দাবি অনুযায়ী কাজ করুন, ইমানের দাবি অনুযায়ী কাজ করুন, তাহলে আশা করি ভাগ্য আল্লাহ নিজে পাল্টাইয়া দেবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কিছু কিছু কথা বলবো আমি আপনাদের সামনে, একটু মন দিয়ে শোনেন। এই যে আসলো মেরাজ, এমনি তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক যতখানি এরিয়ার জন্য রব্বুল আলামিন, আমাদের মহানবী ঠিক ততখানি এরিয়ার জন্যই রাহমাতুল লিল আলামিন। তিনি রব্বুল আলামিন, আর হুজুর হচ্ছেন আব্দ। রবের বিপরীত শব্দ হলো আব্দ। রব হচ্ছে প্রভু, মনিব। আর রাসূলুল্লাহ হলেন দাস, বান্দা। বলেন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ মাকামে আর রব্বুল আলামিন আল্লাহ, আর রাসূলুল্লাহ হচ্ছেন তার বান্দা। আবদিয়াতের মাকামে তিনিও লা শারীক। তার মতো এতখানি পরিপূর্ণ বান্দা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বেশ কিছু জায়গায় হুজুরকে নাম নেন নাই, রাসূল বলেন নাই, নবী বলেন নাই, শুধু বলেছেন আমার আব্দ, আমার বান্দা। এটা আল্লাহ যখন কাউকে ডাকে, এই আব্দ ডাকার মধ্যে রয়েছে পরিপূর্ণ স্নেহ, মমতা, মায়া, করুণা। চিন্তা করতে পারিনি আমরা। মেরাজের মতো অবিস্মরণীয় সফর পৃথিবীতে আর কেউ পারছে? এটা করতে গিয়ে আল্লাহ পাক রাসূল বলেন নাই, নবী বলেন নাই, নামও নেন নাই, বড্ড স্নেহ নিয়ে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশে সফর করিয়েছিলেন
মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। এই পরিবেশটা স্বাভাবিক ছিল না, এটা বারাকা দিয়ে রব্বুল আলামিন ভরপুর করেছিলেন। এবং কেন তাকে নিয়েছিলেন? তাকে নিজের কিছু নিদর্শন দেখাবেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমরা কোরআনের বাইরে আলোচনা বেশি করি, কোরআনের বাইরে বেশি চিন্তা করি, যার কারণে এত মতভেদ। এইটাই হলো ঐক্যের একমাত্র কেতাব। আপনি ডালপালা শাখা প্রশাখা দিয়ে এক করতে পারবেন না, কিন্তু গোড়া ধরে এক করা যায়। এইটাই ঐক্যের কেতাব। এই যে কত কথা, আজকে আর ওই কথা বলবো না, শুধু তুলে ধরি। লোকেরা চিন্তা করে না মেরাজে গিয়ে আল্লাহরে দেখছে রাসূলুল্লাহ, আল্লাহ কত ভালোবাসে, রাসূলুল্লাহকে নিয়ে দেখা দিয়েছেন। বন্ধুগণ, ইলমে গায়েবের উপরে ঈমান আনা যেমন মানবতার জন্য ফরজ, রাসূলুল্লাহর উপরও ফরজ, ঠিক কিনা? আল্লাহ যদি নবীর সাথে দেখা দেন, তাহলে তিনি তো আর গায়েব রইলেন না। তাকে দেখেন বলেই তো তিনি গায়েব, বুঝতে হবে। আর এত বড় একটা ব্যাপার আমরা যদি কোরআন নিয়ে বুঝতাম, মতভেদ থাকতো না। কিন্তু দীর্ঘকাল শুনে আসছি তো, এখন মেনে নেওয়া কঠিন। আল্লাহ এই কথা বললেন না কেন যে আমি আমার বান্দাকে নিয়ে আসছি আমার সাথে সাক্ষাতের জন্য? নাই, তিনি বলছেন আমি রাতের একটা অংশে আমার এই বান্দাটাকে নিয়ে এলাম। উদ্দেশ্য কি? আমি আমার কিছু নিদর্শন দেখাবো, আয়াত দেখাবো, আমাকে সে দেখবে, এটা বলা হয়নি। আজকে কেউ বলে আল্লাহকে দেখছে, কেউ বলে দেখে নাই, কেউ বলে নূরের তৈরি, কেউ বলে না। এই করে কত মারামারি, কত গন্ডগোল আমাদের বাংলাদেশে। এই জন্য অনৈক্য যখনই হবে, ব্যাক করবো আমরা কোরআনের দিকে। বলেন আলহামদুলিল্লাহ। এবং আবার এই দুনিয়াবী লোকেরা বলে কিভাবে সম্ভব, কিভাবে তিনি যাবেন? হ্যাঁ, রাসূলুল্লাহ যদি নিজে যেতেন অথবা সৃষ্টির কেউ যদি এরকম সফর করেন, তবে সম্ভব আর অসম্ভবের প্রশ্ন আসে। কিন্তু কাজটা যখন আল্লাহ নিজে করান, তখন সেখানে অসম্ভব বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। তা আল্লাহ তো বলেন নাই নবী আমার কাছে এসছে, না। আল্লাহ পাক বলছেন আমি পবিত্র সেই সত্তা, সব ধরনের দুর্বলতা, অক্ষমতা, সীমাবদ্ধতা থেকে পবিত্র সেই সত্তা, যিনি তার বান্দাকে নিলেন, নিয়ে গেলেন রাতের একটা অংশে। তা আল্লাহ নিজে নিয়েছেন, আমার আপনার মাথা ব্যথা করা দরকার আছে? কত সহজ হয়ে যায় যদি আমরা কোরআন থেকে বুঝি। শেষে গিয়ে বলছে আল্লাহ পাক সব শোনেন, সব দেখেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমাদের দেশে মেরাজ নিয়ে আমরা অনেক কাহিনী শুনি, কাহিনী শুনেই শেষ হয়ে যায়। কিন্তু রাসূল তো খামাখা সফর করেননি, আল্লাহ তাকে খামাখা নেননি। বরং খেলাফত, আমরা যে জমিনের খলিফা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই খেলাফতের দায়িত্ব তার মাধ্যমে এই পৃথিবী দেখতে পাবে। তিনি মাক্কি জিন্দেগিতে ছিলেন তাবলীগের আমির। কিসের আমির? তাবলীগ। এই দিনের প্রচার করেই জীবন গিয়েছে। আর এবার মদিনার জীবনের দিনটা কায়েম করে তিনি হবেন যে রাষ্ট্রনায়ক। তিনি এবার একামতে দিনের লিডার হবেন। হঠাৎ করে সারা জীবন তাবলীগ করলো, তাকে যদি ট্রেনিং না দিয়ে আমি যদি ডিসি বানিয়ে দেই, তিনি কি প্রশাসন চালাতে পারবেন? তিনি শিখেছেনই 6 দফা, 6 উসুল, ফজিলত, এগুলা ওগুলা, কিন্তু এগুলো তিনি বুঝবেন না। তাহলে তাকে স্পেশাল ট্রেনিং দিতে হবে। রাসূলুল্লাহ মক্কাতে তিনি দিনের প্রচারক ছিলেন। দিন কায়েম করতে হয়নি, শরিয়ার কোনো বিধান আসে নাই, যা এসেছে সব নৈতিক বিধিবিধান, যেটা মানলে দিল দিমাগ প্রস্তুতি নেয় আল্লাহ পাকের দেওয়া বিধান পূর্ণরূপে মেনে চলার জন্য সারেন্ডার করে। সামি'না ওয়া আতা'না। এতদিন এইটা হয়েছে।
ইতিমধ্যে মায়ের কারে বলে, টিটকারি, নিন্দা, মন্দ কত কিছু হয়েছে, সাহাবীদেরকে পিটানো হয়েছে। কি মায়ের, দরিদ্র সাহাবীদের উপরে আঘাতের পর আঘাত। এমনকি এরপরে এক পর্যায়ে হুজুরকে, তার প্রতি মানানা সাহাবীদেরকে সহ, এমনকি রাসূলুল্লাহকে স্নেহ মমতা দেন অভিভাবক সেই আবু তালিব সহ শিয়াবে আবি তালিবের জেলখানায় তাদেরকে আটকে রাখা হলো। খাবার দেয় নাই, পানি দেয় নাই, মানুষের সঙ্গে কথা বলতে দেয় নাই। কি কঠিন সময় গিয়েছে। এই অবস্থায় আবু তালেবও মারা গেলেন। আবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। হুজুরের দুনিয়াতে আর কেউ নাই। তিনি খুব বিমর্ষ থাকতেন, মন খারাপ থাকতো। সাহাবারা দিনের বেলায় দেখা করতে পারতো না। ইতিমধ্যে অনেক যোগ্য সাহাবারা, তাদেরকে হিজরত করে চলে যেতে হয়েছে আফ্রিকায়, আবিসিনিয়ায়, মদিনায় চলে যেতে হয়েছে। হযরত উমরের মতো নরসারতুল আজ পাশে নাই। নিরীহ কয়েকজন নিয়ে তিনি আছেন, আবু বকর, হযরত আলী, এরকম কয়েকজন। তারা রাতের আধারে গোপনে দেখা করতো হুজুরের সঙ্গে। রাসূল বিমর্ষ থাকতেন। রব্বুল আলামিন ছোট্ট একটা চিঠি পাঠালেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। নবী, কিসের চিন্তা, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরকম কঠিন পরিস্থিতিতে যখন কেউ নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সমস্ত যোগ্যতা দিয়ে, আন্তরিকতা দিয়ে এই মক্কাবাসীর ঘরে ঘরে গিয়ে কত রকম ভাবেই বুঝালাম এ জাতির মধ্যে বোধহয় আর কোনো কল্যাণ নাই। এবার একটু বাইরের দিকে নজর করি। নিকটে ছিল তায়েফ, তাও প্রায় 70 কিলোমিটারের উপরে দূরত্ব। তিনি হযরতে যায়েদকে সাথে নিয়ে হেঁটে হেঁটে গোপনে তায়েফে চলে গেলেন। তিনি ভাবলেন তায়েফের লোকেরা বোধহয় তার আহ্বানে সাড়া দেবে। তিনি নেতাদের বাড়িতে বাড়িতে গেলেন। প্রত্যেকটা নবী নেতাকে টার্গেট করতেন, আর আমরা দুর্ভাগারা, আমরা শুধু সাধারণ মানুষকে টার্গেট করি। কারণ ওই নেতা এমন এক জিনিস, ও যদি ঠিক হয়ে যায় গোটা জেলা ঠিক হয়ে যাবে। এমন নেতাও আছে দেশের প্রধান, সে যদি ঠিক হয় গোটা দেশবাসী ঠিক হয়। তাই হযরতে মুসার কথাই বলেন আর ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বলেন, প্রত্যেকের টার্গেট ছিল মূল নেতার দিকে। মহানবী ও তায়েফের সর্দারদের কাছে গেলেন। প্রায় কয়েক সপ্তাহ তিনি থাকলেন, তারা কেউ সাড়া দিল না। তিনি জানতেন মক্কার একটা মেয়ে এই পরিবারে বিয়ে হয়েছে। তিনি তার সাথেও দেখা করলেন, যদি কোনো সাড়া মেলে, যদি কোনো আশ্রয় মেলে। কিন্তু এই জঘন্য নেতৃত্ব তারা রাসূলুল্লাহকে বলল, আমাদের মতো এরকম নেতা থেকে আল্লাহ আমাদেরকে চেনেন না, তোমার মতো লোককে কেন নবী বানাবেন? সুতরাং তুমি নবী না মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। হুজুর এইভাবে বোঝানোর পর সপ্তাহ তিনেক চলে গেল। তিনি দেখলেন এখানেও হবে না। তিনি যখন ফিরে যাচ্ছেন, তিনি দেখলেন রাস্তার দুপাশে তায়েফের নেতারা তাদের তরুণদেরকে দাঁড় করে রেখেছে, প্রত্যেকের হাতে পাথর। হুজুর বুঝতে পারলেন, হুজুরকে দেখে ওই তরুণেরা তার মোবারক শরীরের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা শুরু করলো। পাথরের আঘাতে রাসূল রক্তাক্ত হতে লাগলেন এবং তিনি এক পর্যায়ে বসে পড়লেন। তিনি যখন বসে পড়লেন, ওরা এসে রাসূলের হাত ধরে তুলে হাঁটার জন্য বাধ্য করলো। হুজুর যখন আবার 2 কদম আগান, তখন আবার তারা পাথর মারে। এই পাথরের আঘাত সইতে না পেরে আল্লাহর হাবিব কয়েকবার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। একবার তিনি দৌড় দিলেন নিকটের একটা আঙুর বাগানের দিকে। হযরতে যায়েদ যতক্ষণ পারলেন হুজুরকে আড়াল করে পাথর থেকে বাঁচাতে চেষ্টা করলেন। চতুর্দিক থেকে পাথর আসে, কেমনে বাঁচাবেন?
এমন সময় ওই বাগানের ভিতরে তিনি এক আঙুর বাগানের ভিতরে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি হুঁশে এলেন। বাগানের মালিক এই দৃশ্য দেখলো। দেখার পর সে তার খ্রিস্টান গোলামকে ডেকে বলল, তুমি একটু আঙুর নিংড়িয়ে রস করে তুমি তাকে একটু দাও। এই লোকটা যখন এসে হুজুরের সামনে এলো, তখন হুজুর বলছেন, তোমার নাম কি আদ্দাস? আদ্দাস বলছে, হুজুর আমার নাম আদ্দাস, কিন্তু আপনি কিভাবে জানেন? হুজুর বললেন, তোমার বাড়ি কি নিনুয়াই? তুমি কি হযরত ইউনূস আলাইহিস সালামের বস্তির মানুষ নাকি? আদ্দাস অবাক হয়ে বলছে, হুজুর এগুলো আপনি কিভাবে জানেন? মহানবী বললেন, ও আদ্দাস শুনে রাখো, ইউনূসও একজন নবী, আমিও একজন নবী। এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর একটু সুস্থ বোধ করলেন। আদ্দাস এই কথাটুকু শুনে হুজুরের প্রতি ঈমান আনলেন, তার হাতে পায়ে চুমা দিলেন। আর এরপরে এই দৃশ্য তার মালিক দূর থেকে দেখলো। আদ্দাস যখন ফিরে যেতেছে, মালিক বলল, তুমি ওর ভিতরে কি পেয়ে এইভাবে করলে? তখন বলল, হে মালিক, এই ব্যক্তি আজকে আমাকে যে কথা বলেছে, এই কথা আল্লাহর নবী ছাড়া কেউ জানে না, সুতরাং আমি স্বীকার করেছি সে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। ইসলাম আগে গরিবদেরকেই গ্রাস করেছে। বড় লোক আসবে কিভাবে? স্বার্থের প্রশ্ন। টাকা, ক্ষমতা, এগুলো যখন কথা বলে, বিবেক তখন চুপ থাকে। এগুলাই ধনীদের দশা হয়। এটা আসতে হলে আখিরাতপন্থী জীবনযাপন করতে হবে। ধনী হব না, হব, কিন্তু লক্ষ্য থাকবে আখিরাত কেন্দ্রিক। এই দুনিয়াকে কন্ট্রোল করব, যত কিছু কামাই করব সব আখিরাত কেন্দ্রিক। এর মধ্যে আরো ঘটনা ঘটেছে। আদ্দাস আসার আগে হুজুর যখন একটু টের পেলেন, তখন জায়েদকে বললেন, জায়েদ দেখো তো একটু পানি পাও কিনা। হযরতে জায়েদ একটু পানি আনতে পারলো। একটা ছোট বদনা বা ঘটির মতো একটা পাত্র। হুজুর ওইটা দিয়ে কোন রকম ওযু করলেন। পায়ে ছিল মোজা, টাটকা রক্ত দিয়ে মোজা পায়ে আটকে গেছিল। হুজুর বহু কষ্ট করে মোজা খুলে তায়েফের পাহাড়ের উপরে বসে তিনি হাত তুললেন, চোখের পানিতে সারা চেহারা মোবারক ভিজে উঠল। হঠাৎ করে তিনি কেমন একটা শব্দ পেলেন, যেটা ওহী নাযিলের সময় কখনো হতো। তারপরে তিনি টের পেলেন হযরতে জিবরাইল এসেছে। হযরতে জিবরাইল এসে বলছে, আল্লাহর নবী, আপনার এই পরিস্থিতি রব্বুল আলামিন দেখেছেন, শুনেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন এবং আমার সাথে পাহাড় পরিচালক ফেরেশতা পাঠিয়েছেন। আপনার যা খুশি তাকে নির্দেশ করেন, সে তাই করবে। পাহাড় পরিচালক ফেরেশতা সালাম দিয়ে বলেন, নবীজি, আপনি যদি বলেন তায়েফের এই পাহাড় গুলা আমি পিষা দিয়ে এই তায়েফবাসীকে শেষ করে দেই, আমি এখনই সেটাই করব। রহমতের নবী বললেন, কি কথা বলো তোমরা? আমি যদি এই কথা বলি তাহলে কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? সুতরাং এটা নয়, আমি চাই রব্বুল আলামিন এদের ভিতরে হেদায়েত ধারণের ক্ষমতা দিক, অথবা এদের সন্তানের মধ্য থেকে যেন এই হেদায়েত গ্রহণের তৌফিক আসুক, এটাই আমি চাই। রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে তখন ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি আমার রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সুতরাং রাহমাতওয়ালা নবী যে কর্মসূচি দিয়েছেন, যে আইন কানুন দিয়েছেন, যে নিয়ম পদ্ধতি দিয়েছেন, সেটা মানলেই এ জাতি রহমত পাবে। নতুবা ওই জাহান্নামী নেতাগুলা কি দিল নিজেদের সুবিধা মতো, ওটা মেনে আমাদের কপাল আরো পুড়বে। সেজন্য সাধু সাবধান। রহমতুল্লাহর নেতৃত্ব এদের ভিতরে আছে কিনা দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
বন্ধুগণ, ইসলামের কত লাভ! ওরা শরিয়া বিরোধী আইন করবে না। আর শরিয়া আইনের লাভ কি জানেন? শরিয়া কার? আল্লাহ। কিয়ামতে বিচার হবে ওই আল্লাহরই আইনে। আল্লাহ এত ইনসাফকারী, আল্লাহ জালিম নন। যদি এই শরিয়া কায়েম থাকে, এই শরিয়ার আইনে যে বিচার অপরাধীরা পাবে, সেই অপরাধের পরিণামে আরেকবার বিচারের সম্মুখীন অপরাধীকে হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। চুরি করছে, হাত কাটা, কি ভয়? এ ভয়টা চোরের না সাধুর? চোরের। তাহলে ওরা চিল্লাই কেন? টকশোগুলোতে এত কথা কেন? তার নাই বেটারা চোর, বাটপার। আপনারা তো জেলে গিয়েছেন অনেকে, আমিও গেছি। কত চোরের সাথে দেখা গেছে। কোনদিন শুনলাম না চোররা শরিয়া আইনের বিরুদ্ধে চিন্তা ভাবনা করছে। চোরেরা কোনো জেলখানায় মিছিল করে নাই যে চোরের হাত কাটা আইন মানি না, মানব না। আপনারা শুনেছেন নাকি এরকম মিছিল? তাহলে এই ছোট চোরদের এই আইনে কোনো সমস্যা হয় না। তাহলে সমস্যা হয় কোন চোরদের? বড় চোরদের, ঋণ খেলাফিদের। ক্ষমতা এখনো যেতে পারে নাই। আরে আল্লাহ, রাসূলুল্লাহ শহীদকেও সতর্ক করেছেন যে ঋণ নিয়ে শহীদ হলে সেই ঋণ পরিশোধ না করলে জান্নাতে ঢোকা যাবে না। আর এদের কি আখেরাতে ভয় আছে? এর আখেরাতে বিশ্বাসই করে না। ভাবতে পারি, ঋণ নেই, কিছু টাকা রাখে মামলা লড়ার জন্য, ওই টাকা দিয়েই মামলা লড়বে। টাকা শোধ দেওয়ার কোনো নিয়ত নাই। এদের হাতে আমরা আমাদের এই বাড়ির চাবি দেব? বন্ধুগণ, ভুল করবেন না। মুরগির দামে, ছাগলের দামে বিক্রি হবেন না, একটা বিড়ির দামে বিক্রি হবেন না। সমস্ত আত্মীয়দের সাথে কথা বলেন, বন্ধুদের সাথে কথা বলেন, এই তোমার চিন্তা কি? এগুলো সরায় দেন। একটা গাড়িতেও যদি ওঠেন, সেখানেও রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা যারাই আছে, সিএনজি, বিভিন্ন ভাবে প্রসঙ্গ তোলেন, আবহাওয়াটা বোঝার চেষ্টা করেন। এই চেষ্টাটুকু আপনার জন্য সদকায়ে জারিয়া। বন্ধুগণ, সদকায়ে জারিয়াও আছে, গুনাহে জারিয়াও আছে, আছে না? এবং এই নির্বাচনই হলো অফুরান সদকায়ে জারিয়া আর গুনাহে জারিয়ার উৎস। যে জন্য আমাদেরকে এই ব্যাপারগুলো ভাবতে হবে। তো বন্ধুগণ, আমি মেরাজের কথা কেন আনলাম? রাসূলুল্লাহকে এবার স্পেশাল ট্রেনিং দেবেন, কারণ তিনি কোরআনের ভিত্তিতে একটা, এতদিন ইসলাম মুখে বলেছেন, নৈতিকতার শিক্ষা দিয়েছেন, চিন্তা দিমাগকে শুদ্ধ করেছেন। শুধু কবিতা পড়লেই তো হবে না, এটাকে বাস্তবায়ন করে দেখাতে হবে বিশ্বকে যে এত মতাদর্শ, এত মতবাদ, এগুলো তো মানবতার ভাগ্যকে বরবাদ করেছে। তাকে দেখ আদর্শ কারে বলে। সুতরাং আল্লাহ পাক বিশেষ ট্রেনিং এর জন্য মহানবীকে নিলেন, সৃষ্টি লোকের রাজধানীতে নিলেন। আমরা জানি এক পর্যায়ে গিয়ে হযরতে জিবরাইল আমিন তিনি বললেন, আমি আর যাইতে পারতাম না। সেই জায়গাটাকে কি বলে? সিদরাতুল মুনতাহা। এটা হলো বিপজ্জনক সীমান্ত এরিয়া, আপনাকে একা যেতে হবে। আমরা জানি না, যখন দেশের রাষ্ট্রপ্রধানরা বড় দেশে যায়, তখন সেই দেশের বড় মিয়া সে আমার দেশের রাষ্ট্রপ্রধানের সাথে রুদ্ধদ্বার বৈঠকও তো করে। কিছু কিছু জিনিস স্পেশাল হেদায়েত দিতে হয়। তিনি ঈমানের কথা বলছেন, তাকওয়ার কথা বলছেন, এগুলো যাতে তার চোখে দেখে ঈমান হবে। লিডার যে, তাকে সবার থেকে যোগ্যতা সম্পন্ন হতে হবে। এই যে শরীফ উসমান হাদি, আল্লাহ তার জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। তার শাহাদাতকে কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। সে যতখানি যোগ্যতা রাখতো, তার কর্মীরা কি ততখানি রাখবে? রাসূলুল্লাহর যে ঈমান, তার উম্মতের কি সেই ঈমান হবে? কিন্তু তাকে তো সবচেয়ে বড় হতে হবে, তাহলে না এরা আরো আগাবে। তার সবচেয়ে নিকটতম সাহাবী আবু বকর, ঈমানের অবস্থা দেখেন। গুহার ভিতরে দুজন, কাফেরদের পায়ের শব্দ আসছে। রাসূলুল্লাহ কি কোনো টেনশনে আছেন? না, তিনি স্বাভাবিক। কিন্তু সমস্ত উম্মার ঈমান যদি এক পাল্লাই,
আরেক পাল্লাই আবু বকরের ঈমান। তাহলে আবু বকরের ঈমান ভারী হবে না? এত বড় ঈমান, তিনি টেনশনে পড়ে গেছেন, রাসূলের মুহাব্বতের টেনশন। তিনি বলছেন আমরা মাত্র দুজন, আর ওরা সংখ্যায় অনেক, আমরা তো ধরা পড়ে গেলাম। বিশ্বনবী কি বলছেন? না, আমরা দুজন মাত্র নই, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। এ কেমন ঈমান! কারণ এই গুহায় থাকার আগেই মেরাজ হয়েছে, হিজরতের আগেই মেরাজ হয়েছে। তখন মাক্কি জিন্দেগির 12 বছর, সব রকম চেষ্টা হয়েছে। মদিনা থেকে সাহাবীরা আকাবার প্রথম শপথ করেছেন, এরপরে দ্বিতীয় শপথ হলো, এর মাঝে 12তম বছরে মেরাজ হলো, এবং আর কদিন পরেই তিনি হিজরত করে মদিনায় যাবেন। কিসের ভিত্তিতে তিনি রাষ্ট্র কায়েম করবেন, এইটার ট্রেনিংটা আল্লাহ তাকে দিলেন, আর 14টা কর্মসূচি দিলেন। কয়টা? আমি আপনাদের শোনাবো, এটা ভালো করে বোঝেন, বাস্তব বিষয়টা মাথায় রাখেন। ওরা কি দেবে আপনারে? বরং দেখেন, এই যে এত বদনাম দেয়, উরি বাবা আমাদের হাত কেটে দেবে, পা কেটে দেবে, মাথা কেটে দেবে, বাঁচতে দেবে না, পাথর মারবে, কত কিছু। এই বেটা তুই অপরাধ না করলে সমস্যা কই? মানে এগুলো অপরাধ করে নিয়েতেই আছে। ক্ষমতায় যেতে পারো নাই, যত অপরাধ করছো আগের গুলাকে তো মিলান করে দেওয়ার চেষ্টায় আছো তোমরা। বন্ধুগণ দেখুন, তিনি মেরাজে গেলেন। আচ্ছা, আমি মূল কথাগুলো আপনাদের শোনাই। মেরাজে তিনি গেলেন, প্রথমে তার সরাসরি চলে গেলেন বাইতুল মাকদাস, মসজিদুল আকসা। কোরআনে কারীমের ভাষায় এটাকে বলে ইসরা। কাবা থেকে মসজিদুল আকসা, এটা ইসরা, নৈশ ভ্রমণ। আর মেরাজ মানে ঊর্ধ্ব আরোহণ, উপরে যাওয়া। এখানে এলেন, সমস্ত নবীদের অস্তিত্ব তিনি টের পেলেন। হযরতে জিবরীল আমিন তাকে নামাজের মুসাল্লায় দাঁড়া করায় দিলেন, তার পিছনে সমস্ত নবী রাসূলেরা ইক্তেদা করলো। প্রমাণ হলো মহানবী সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এরপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলো বোরাক। আচ্ছা, এখন তিনি চোখের পলকে প্রথম আকাশে, সব সিস্টেম, কোনো হযবরল কিছু নেই। প্রশ্ন করা হলো তুমি কে? বলল জিবরিল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে কি আসতে ডেকে আনা হচ্ছে? উনাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? হযরতে জিবরিল বললেন হ্যাঁ। এরপরে দরজা খুলে গেল। প্রথম আকাশে তিনি দেখলেন কাকে? আমাদের পিতা আদমকে। এই দেখা দেখি কেন? মানব ইতিহাসের অদেখা সমস্ত বিপ্লবের লিডারদের সঙ্গে তার সাক্ষাৎ করে তার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা হচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বড় নেতার সাথে যদি বসি, বড় নেতা, বড় আলিম, তাহলে অন্তত শত শত বই পড়ার কাজ হয়ে যায় না? তাই না? মানে যিনি বড় আলিম বা বড় কোনো লিডার, অভিজ্ঞ, এদের কাছে বসলে ওদের 2-4টে কথায় আমাদের চিন্তা চেতনা খুলে যায়, এত প্রভাবশালী। রাসূলুল্লাহকে দেখানো হলো প্রথম ব্যক্তি হযরত আদম, তিনি তাকে সালাম দিলেন। দেখুন কিরকম শিক্ষাটা। তিনি প্রথমে দেখছেন এত সুন্দর একটা মানুষ, নিখুঁত, কারণ আল্লাহ তো নিজ হাতে আদমরে বানাইছে। সুবহানাল্লাহ, কেন খুঁত থাকবে? তিনি ডান দিকে তাকালে হাসেন, আনন্দ পান, তৃপ্ত হন। বাম দিকে তাকালে ব্যথা পান, কাঁদেন। হুজুর জিজ্ঞাসা করলেন জিবরিল এমন কেন? তো বলছে তার ভালো সন্তানদের রূহ ডান দিকে, খারাপদের রূহগুলো বামে। সবাই তো আমরা আমাদের উপযুক্ত সন্তানদেরকে দেখলে পিতার মনটা ভরে যায়, ব্যর্থ সন্তানকে, কপাল পোড়াদের দেখলে পিতার দিলটা কাঁদে। হযরত জিবরিল পরিচয় করায় দিলেন। এরপরে কথা হলো। সব কথা কি আমি আপনি জানবো নাকি? এগুলো জানার কথা না। এখানে অভিজ্ঞতা নিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো,
এখানেও ভাব বিনিময়, অভিজ্ঞতা বিনিময়, কত রকমের মানব ইতিহাসের কত কর্নার আজকের এই সফরে তিনি শিখবেন, জানবেন, অভিজ্ঞ হবেন, প্রজ্ঞাবান হবেন, যা দিয়ে এই বিধান কায়েম করবেন। কোরআনের এই বিধিবিধান তেলাওয়াতে যত মিষ্টি, এটা মানার, এটা কায়েমের কিছুদিন পরই তো রমশাম পারস্যের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল, ঠিক কিনা বলেন? সমগ্র আরব শক্তি ধেয়ে এলো মদিনাকে গুঁড়া করার জন্য। সুতরাং যত সহজ মনে করি তত সহজ নয়, কারণ আগাছার জোর এই পৃথিবীতে বেশি। কিসের জোর? আগাছাই তো বলে না, আগাছা। আপনি একটা বাগানের মালি, বাগানে খেদমত করেন, সুন্দর ফুল গাছ টাছ লাগাইছেন, ফল টল, কদিন পরে এসে দেখছেন এখানে এইসব গাছের মতোই আরো কিছু গাছ উঠছে যেগুলো আপনি লাগান নাই। তাহলে আপনি তো এটাকে বরকত মনে করে যদি মনে করেন যে আগাছা আল্লাহর সৃষ্টি, ফুল ফল গাছ এগুলো আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর বান্দা হয়ে এই আগাছা মারতে পারতাম না, এই চিন্তা যে করবে সে কি খুব ভালো কৃষক, ভালো মালিক? সে ফসলের জম। আপনাকে যদি সত্যিকারের ফল ফুল পেতে হয় তবে আগাছার বিরুদ্ধে নির্মম অভিযান চালাতেই হবে। এরপরে তার সঙ্গে দেখা হলো হযরত ইউসুফের সঙ্গে, এরপরে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। এইভাবে কত অভিজ্ঞতা তিনি নিলেন। দেখা হয়ে গেল হযরত মুসার সাথে, সবশেষে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, এবং তিনি দেখলেন ইব্রাহিমের চেহারার সঙ্গে তার চেহারার মিল, কারণ ইব্রাহিম আলাইহিস সালামও তো আরেক পিতা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি মূল কথায় আসি। এরপরে রব্বুল আলামিন তাকে ওহী দিলেন, মেরাজের গিফট তাকে দিলেন। সেটা কি? সূরা ইসরা, যার শুরুতে মেরাজের কথা দিয়ে শুরু, বনী ইসরাইল আরেকটা নাম। এর 23 থেকে 37 নম্বর আয়াতের ভিতরে 14টা কর্মসূচি, যেটা মানবতার ঘোষণাপত্র দেয়া হলো, এবং আরো কিছু দেয়া হলো। কারণ এই কাজ করতে গেলে একাকি পারা যাবে না। এই যে আমরা বলি না মেরাজে গিয়ে নামাজ পাইছে, নামাজের জন্য মেরাজ হয় নাই, বরং খেলাফত প্রতিষ্ঠা হবে। এই গুরু দায়িত্ব পালন করতে হলে রব্বুল আলামিনের সাথে তোমার কানেকশন থাকতে হবে। নামাজ সেই কানেকশনটা এনে দেয়, নাইলে তোমার উপরে যেভাবে হিংস্র সাপদেরা ঝাঁপায় পড়বে, তুমি কেমনে এটা কায়েম রাখবা? স্বাধীনতা আনলেই হবে না, এটা তো রক্ষা করতে হবে। সেজন্য 5 বার নামাজে আমার কাছে লুটিয়ে পড়ো, সিজদা করো, দোয়া করো যাতে পারো। আরো একটা দুর্দান্ত দোয়া শেখানো হয়েছিল সূরা বাকারার শেষ দুটো আয়াত, 285 আর 286। তার মধ্যে আছে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। আছে না এরকম দোয়া? আছে না? হে আল্লাহ, হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তুমি আমাদের পাকড়াও করো না। আমাদের আগের লোকদের উপরে তুমি যে গুরুভার দিয়েছিলে এটা আমাদের দিও না। আমাদের প্রতি রহম করো, আমাদের ক্ষমা করো, এবং কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করো। তুমি আমাদের মাওলা, তুমি আমাদের অভিভাবক। এভাবে দোয়া শেখানো হয়েছে। পাশাপাশি আত্মবিশ্বাস এনে দেওয়া হয়েছে, এগুলার মাধ্যমে আমি তো তোদের সাথে আছি। শিরক এর বিরুদ্ধে কথা বলা হয়েছে। সূরা নিসার 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াতে বলা হয়েছে আমি শিরক ছাড়া সব মাফ করে দেবো, শিরক মাফ করব না। এবং যদি গুনাহ করিস তওবা না করলে একটাই লেখা হবে, কিন্তু যদি নেক আমল করিস 10 গুণ বাড়ায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আত্মবিশ্বাসে পরিপূর্ণ করে মেরাজের গিফট দিয়ে তাকে পাঠানো হলো। সুবহানাল্লাহ। এবার বোঝেন, আমরা যদি 14 দফা কায়েমের কাজ না করে শুধু জামাতে নামাজ পড়ি, তাহলে আমার মনে হয় আমরা আসলে ফরজ পড়ছি না, আমরা জামাতে নফল নামাজ পড়ছি। বন্ধুগণ, ফরজের শুরু মেরাজ থেকে। 5 ওয়াক্ত নামাজ কোথায় পাইলাম? মেরাজে। ফরজের শুরু এই যে 14 দফা, এটাও ফরজ। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি,
দিন ইসলামকে কায়েম করো, মতভেদ করবা না। আমরা মতভেদ করে বসে আছি। কেউ বলছে আমরা জাতীয়তাবাদ মার্কা বাক্স, কেউ বলবে ধর্ম নিরপেক্ষ, কেউ বলবে মন গড়া, আর একজন এসে বলবে ইসলাম। আমরা কোথায় সিল মারবো? ইসলামে। তো বন্ধুগণ, খুব সংক্ষেপে 14 দফাটা একটু তুলে ধরি। দেখেন তো আপনাদের ক্ষতি করার কিছু আছে কিনা। যত ভয় লোকেরা দেখায় ইসলাম আসলে আর বেড়াতে পারবে না। আপনার ইউটিউবে দেখেন কিভাবে বেপরদা মেয়েরাও জাগ্রত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তারা বুঝতে পেরেছে চিরকাল এই জানোয়াররা তাদেরকে শিয়াল শকুনের মতো খেয়েছে, কিন্তু আসলে তাদেরকে প্রকৃত ভালোবাসে নাই। ভালোবাসাই তো ইসলাম, শান্তিই তো ইসলামে। তাই তারাও বলছে যে আমরা চাই এই দলটা ক্ষমতা আসুক। আমরা বলি আলহামদুলিল্লাহ। 14টা দফা সংক্ষেপে বলি। 23 নম্বর আয়াত। 23 নম্বর আয়াতে প্রথম দফা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। সুবহানাল্লাহ। এই প্রথম দফাটা হলো 14 দফার পয়লা দফা। এটা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের শিক্ষা। অর্থাৎ আর কদিন পরে তুমি মদিনায় গিয়ে যে ইসলামী সমাজটা কায়েম করবা, সেই সমাজের প্রথম কথা হলো সার্বভৌমত্ব কার, এবং তিনি শিরক মুক্ত। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এটাই হলো রাষ্ট্রের পয়লা আইন, এবং এইটাকে কেন্দ্র করেই বাকি আইনগুলা তৈরি হবে। আল্লাহ হবেন সবার উপরে। দেখেন দয়া মায়া কত আল্লাহর। 14টা দফা। 1 নম্বর হলো আল্লাহর হক, আর বাকি 13টি বান্দার হক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বিশ্বাসী লোকেরাই শুধু বান্দার হক আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ। ওই একই আয়াতে 23 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। চিন্তা করুন, একই আয়াতে আল্লাহ পাশাপাশি রাখছেন। সন্তানদের দায়িত্ব হলো মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা। ওদের খেদমতের জন্য তোমার 2 বাহু বলা হয় নাই, দয়ার 2 ডানা। পাখির ডানা আমাদের হাতের চাইতে নরম হয়। ডানার মধ্যে তার বাচ্চাকে আদর করে, উষ্ণ রাখে শীতে। বলছে তোমার মাতা পিতার জন্য তোমার করুণার 2 ডানা বিছিয়ে দাও। আর আমাকে বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মাতা পিতা যেমন আমার শিশুকালে আমাকে স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে আমাদেরকে লালন পালন করেছে, তুমি তোমার রহমত দিয়ে আমার মাতা পিতাকে লালন পালন করো। আমরা বলি আমিন। কি দয়া মায়া তার। আচ্ছা, এইভাবে শেষ হচ্ছে 23, 24, 25। আচ্ছা, এরপরে এখানে 2টা দফা চলে গেল। এই 2 দফা কায়েম হলে আমাদের ক্ষতি আছে নাকি? আচ্ছা, 3 নম্বর এবার আত্মীয় স্বজন, এরপরে মুসাফির, এরপরে অভাবগ্রস্ত। ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। আত্মীয় স্বজনকে তার হক দাও, অভাবগ্রস্তকে তার অধিকার দাও। আবার যে কোনো সমাজেই বাইরের মানুষ হঠাৎ করে পকেট কাটা গেছে, ঢাকায় ধনী, বড় লেখায় এসে গরিব হয়ে গিয়েছে, টাকা শেষ, ফিরে যাবে, পয়সা নাই, তাহলে আমরা তার এত জেরা করব না। বরং সে এমন একটি সমাজের মুখোমুখি হবে ইসলামের আলোকে। সে নিজেকে অতিথি পরায়ণ মানুষের মাঝে নিজেকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই মদিনায় এসে সে ভীত সন্ত্রস্ত হবে না। সে বাইরের মুসাফির। সে দেখবে আহারে সবাই আমাকে ভালোবাসে, আশ্রয় দিতে চায়, সাহায্য করতে চায়। কারণ 26 নম্বরে বলা হচ্ছে, শোনো, আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত, মুসাফির, এদেরকে তাদের অধিকার দাও। এতে কি আমাদের লস নাকি? আচ্ছা, দেখেন আল্লাহর চেয়ে দয়ালু কে? এত পড়ে তোমার
আল্লাহ পাক সব রেডিমেড করে দিয়েছেন। রাসূলুল্লাহর রক্তে লেখা যেন 23 বছরে অবতীর্ণ এই আল কোরআন। আমার বিবেক আর ঈমান যদি থাকে, আমি তো এটাকে অবহেলা করার তামাশা করতে পারি না। বন্ধুগণ, এরপরে আসছে এই 26 নম্বর আয়াতেরই বাকি অংশে যে অপব্যয় করবে না। কারণ এই উপকার করতে পারি না কেন? আমরা এত অপব্যয় বেশি করি যে আমরা অন্যকে দেব কিভাবে? আমাদের এত প্রয়োজন। তাই বলা হচ্ছে ওয়ালা তুবাসসির তাবসীরা ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপব্যয় করবে না, এটাই হবে ইসলামী সমাজের আইন। এটা হবে চতুর্থ দফা, অর্থনৈতিক দফা। অপব্যয় করবে না। অপব্যয়কারী কার ভাই? শয়তানের ভাই। কি সাধু না শয়তান? কিন্তু আল্লাহর এত দয়া, তিনি বলছেন অপব্যয়কারী শয়তান, বলছে শয়তানের ভাই। আমাদেরকে হিট করছেন যে সতর্ক হও। আর শয়তানকে যে তার রবের সাথে কুফরি করেছে। বন্ধুগণ, এটা হচ্ছে চতুর্থ দফা। পঞ্চম দফা, অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা করা হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে আচ্ছা, কিছু মানুষ আছে না বেকার, সমাজে বেকার থাকবে। ছেলেরা তো তার বেকার অবস্থায় অনেক ভালো ভালো পোশাক পরে, একজন অভাবগ্রস্ত লোক না চিনতে পেরে তার কাছেও হাত পাতবে। তো বলা হচ্ছে শোনো, তোমার কাছে যদি হাত পাতে, তবে তোমারই তো আসলে কিছু নাই, তুমি নিজেই রহমত খুঁজে বেড়াচ্ছ। তাহলে কি করবা? তুমি ভদ্র ভাষায় নরম জবাব দিবা। তুমি বিরক্ত হবে না, তাকে ধমক দিবা না। তোমার অসহায়তা তার সামনে বলে নরম ভাষায় জবাব দিবা। বন্ধুগণ, এরপরে একটা ভারসাম্য আনা হচ্ছে অর্থনীতিতে। কিভাবে? সেটা হলো ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাহসুরা। তুমি অপব্যয় করবে না, আবার কৃপণ হবে না। এটাকে বলা হচ্ছে এইভাবে যে তোমার দুটি হাত গলায় বেঁধে রেখো না, আবার খুলেও দিও না। তুমি যদি এরকম করো তাহলে নিন্দিত হবা। তুমি যদি কৃপণ হও নিন্দিত হবা। আর যদি বেশি বেশি করে দিয়ে দাও দয়ার ঠেলায়, নিজের যে কিছু প্রয়োজন লাগবে এটা না রাখো, ভারসাম্য না রাখো, তাহলে তুমি কিন্তু তিরস্কৃত হবে, তোমার মর্যাদা হানি হবে। সুতরাং খরচে ভারসাম্য রক্ষা করতে হবে। আচ্ছা, এরপরে আসুন আমরা ষষ্ঠ দফায় যাই। ষষ্ঠ দফায় আমাদেরকে রিস্কের ব্যাপারে টেনশন ফ্রি করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে 30 নম্বর আয়াত। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। শোনো, রিস্কের নিরঙ্কুশ মালিকানা আল্লাহ। তুমি কাজ করো, তুমি দায়িত্ব পালন করো, রিস্কে পেরেশানতে থাকবে না। আল্লাহ যারে খুশি বেশি দেন, যারে খুশি কম করে দেন। সুতরাং এই আকীদা ইসলামী সমাজের প্রত্যেকের মাথায় থাকবে যে ভালো কাজে টাকা দিলে আমার ক্ষতি হবে না, বরং আমার একজন মালিক আছে, তিনি দেখছেন। আমার রিস্ক যদি না থাকে, তবে তুই জানিস না তার আমি কি করব। বাস্তবতা শোনেন, এটা হলো নবম দফা। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, নরহত্যা করা যাবে না, এটা নিষিদ্ধ। আরো কিছু কথা আছে এর সাথে। আচ্ছা, 10 নম্বর, এই যে মেরে ফেলে দিচ্ছ, তাহলে তাদের সন্তানেরা এতিম হয়ে যাচ্ছে। 10 নম্বরে ইয়াতিমদেরকে পুনর্বাসন করা হবে সম্মানজনক। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। ভালো উদ্দেশ্য ছাড়া ইয়াতিমের সম্পদের কাছে যাবা না।
এভাবে এতিমদেরকে পুনর্বাসন করা হবে। এতিমেরা নিরাপত্তা পাবে। আহারে, আজ কদিন ফেসবুকে প্রায় দেখছি মা নাই, বাবাও নাই, আবার কারো বাপ নাই, অন্যরা বের করে দিয়েছে, আবার ভাড়া দিতে পারেনি, ছোট বাচ্চা বুকে নিয়ে মা থরথর করে কাঁপছে। কত ঘটনা! এগুলো থাকবে না। কিন্তু ওই মানব রচিত মতবাদে যতই মিষ্টি মিষ্টি কথা, আসলে কল্যাণ পাবো না। ছোট্ট একটা ডিম যদি আমি একটা বিশেষ উষ্ণতায় তা দেই, তবে ডিম ফুটে বাচ্চা বেরোবে। কিন্তু স্টেশনের পাথর যে কোনো পাখির পিছনে রেখে যদি বসায় দেন, কিয়ামতের আগ পর্যন্ত তা দিলেও বাচ্চা বেরোবে না। সুতরাং বন্ধুগণ, আমরা কি নিয়ে কি করছি দেখুন, কত বড় কথা, আমাদের মানবতার কথা। হাক্কুল ইবাদ, আল্লাহ শুধু একটা রাখছেন, শিরক করবা না, ইবাদতে শরীক করবা না, একটা। এর ভিতরে আছে প্রতিবেশী দেশ তাগুতের দাসত্ব করবা না। এর মধ্যেই আছে যে সরকার জালিম তার দাসত্ব করবা না। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। এখন কথার ওজন কত! আচ্ছা, এরপরে কেন্দ্রের পুনর্বাসন, এরপরে ওয়াদা পালন। বাংলাদেশে একটা রিসার্চ হয়েছে আমাদের নেতাদের ব্যাপারে, দেখেছে সব থেকে বেশি মিথ্যা বলে রাজনৈতিক নেতৃবৃন্দ। আপনার কি একমত? এরা সবচেয়ে বেশি মিথ্যা বলে। বন্ধুগণ, নাসাইর হাদিস 2577 নম্বর হাদিস, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর সাথে কথা বলবেন না। কত রাগ হলে কথা বলেন না। প্রথম ব্যক্তি বৃদ্ধ অথচ ব্যভিচারী, নাউজুবিল্লাহ। ফকির ভিখারি অথচ অহংকারী। তৃতীয় হলো নেতা অথচ মিথ্যাবাদী। এদের সাথে আল্লাহ কথা বলবেন না, ওদের পেছনে রহমত নাই তো। আচ্ছা, তাই বলা হচ্ছে যে ওয়াদা যা করবা সেটা পালন করতে হবে। ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আচ্ছা, এটা হচ্ছে 11তম দফা। এরপরে ইসলামের এই ঘোষণাপত্রের 12তম দফা, দুর্নীতি মুক্ত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা হবে। বন্ধুগণ, আপনি যে বাদাম খান শখ করে, সেদিন দেখছি ইউটিউবে দামি বাদাম গুলার কি সর্বনাশ। এ অমুক ফলের বিচি বিভিন্ন কায়দা করে রং টং করে আপনার পেস্তা বাদাম বানিয়ে দিল, কাঠ বাদাম বানিয়ে দিল, বিদেশি বাদাম বানিয়ে দিল। এখন ল্যাবরেটরিতে গরুর গোশতও তৈরি করা হচ্ছে, যার মধ্যে 1 ফোঁটা গোশত নাই। এই যে চা খান, হোটেলগুলোতে এক ধরনের দুধ থাকে না, ডেনিশ নাকি নাম, ওর ভিতরে বিশ্বাস করেন 1 ফোঁটা দুধ নাই। সব থেকে ভালো খেজুর কি? আজওয়া। সেই আজওয়া চীন দেশের এক ফল থেকে বিভিন্ন কায়দা করে সেটা আমাদের দেশে চলে আসছে। নিয়ম হলো দুর্নীতি মুক্ত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা হবে। ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। এবং ওজনে, ব্যবসায়ীরা যে ওজনে কম দেয়, বলছে পাত্র দিয়ে মাপ দিলে পূর্ণ মাপে দিবা, দাড়ি পাল্লায় দিলে খবরদার কম দিবা না। এটা হলো সেই প্রথম দিনের ফরজ, যার আলোকে মদিনা রাষ্ট্র রাসূলুল্লাহ শুরু করলেন, সেই মৌলিক ঐতিহাসিক 14 দফা। আচ্ছা, গেল। এটা হলো 12 নম্বর গেল। 13 নম্বর, একে অপরের পিছনে লাগবে না। অপবাদ, এই যে মিডিয়ার কাজ অপবাদ, ফ্যাসিস্টের কাজ ছিল অপবাদ দেওয়া। নিরপরাধ মানুষগুলাকে কিভাবে ধ্বংস করা হলো অপবাদ দিয়ে, কিভাবে তাদের চরিত্র হনন করা হলো। এই রাষ্ট্রে কারো বিরুদ্ধে তিলকে তাল করা হবে না। এটা হলো 13 নম্বর দফা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বলা হলো যে 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 বিষয়ে তুমি জানো না সেটার পিছনে লাগবে না। লোকটা সব, তুমি সন্দেহ করে তার পিছনে লাগলে না। শুনে রাখো, চোখ, কান আর দিল, এই ব্যাপারে আমার কাছে জবাবদিহি করা লাগবে।
আচ্ছা, সর্বশেষ ক্ষমতায় গিয়ে অহংকারী করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করবে না কেউ, দাম্ভিক হবে না। তুমি লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে যেতে পারবে না, আবার পায়ের আঘাত দিয়ে জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না। এখন বলেন, এই যে জুজুর বুড়ির ভয় দেখাচ্ছে মিডিয়ায়, এই যে 14টা দফার ভিতরে চোরের হাত কাটা আছে, পাথরের শাস্তি আছে, তাহলে এত ভয় কিসের? এগুলো তো ক্রমে ক্রমে হবে, মানুষকে পরিশুদ্ধ করা হবে। চোরের হাত কাটার আগে যাকাত কায়েম করা হবে, এরপর চোর চুরি করবে কেন? আর এই স্যান্ডেল চুরির জন্য কারো হাত কাটা হবে না। পেটের জ্বালাই যে চুরি, এখানে হাত কাটা হবে না। এজন্য ভয় পাওয়ার কোনো নেই। ইসলামের চাইতে কল্যাণ আর কিচ্ছুতে নাই। বন্ধুগণ, আরেকটি কথা বলি, নিকটে যে লাইলাতুল বারাত আসে, এই বারাতের নিয়ে বহু আজগুবি হাদিসের নামে চালানো হয়। যে হাদিসটি সব থেকে বেশি হাসান অথবা সহি পর্যায়ের, সেটা জেনে রাখুন। লাইলাতুল বারাত অবশ্যই একটি স্পেশাল বোনাস, কিন্তু এটা পেতে হলে দুটি জিনিস থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে। যদি মুক্ত থেকে এই আল্লাহর কাছে একটু ক্ষমা চাই যদি ঘুমিয়েও যান, তবু আপনি লাইলাতুল বারাতের বারাকা পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আর ওই দুটো যদি থাকে, কোনো সাধনাই মিলবে না। সেটা কি? একটা হলো শিরক মুক্ত হতে হবে, আর একটা দিলটাকে বিদ্বেষ মুক্ত করতে হবে। অযথা হিংসা করা, বিদ্বেষ করা, মানুষের সর্বনাশ থেকে এই হৃদয়টাকে মুক্ত করতে হবে। আর শিরক মুক্ত তারাই পাবে লাইলাতুল বারাতের মর্যাদা। আমরা বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।